বন্ধুরা, আজকের পর্বটি কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে। তাই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের পর্বে দেখা যাবে দেবার মাসি কমলা আসে ঝিলিকদের বাড়িতে এবং সঙ্গে সমস্ত বস্তির লোকজনকে জড়ো করে নিয়ে আসে। এরপর ঝিলিকের মাকে ডাকে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, কেমন মেয়ে তৈরি করেছো, আমার দেবার মাথাটা একদম চিবিয়ে খেয়েছে। দেখো, তোমার মেয়ের জন্যই বস্তিতে বন ডেকেছে এবং তোমার মেয়ের জন্যই দেখতে আসা পাত্রকে ও বন ডেকে ভাগিয়ে দিয়েছে। এবং দেবার মাসির কথা শুনেই ঝিলিকের মা বুঝতে পারে, বলে, ও তাই তো বলি, কেন বস্তিতে বন ডাকলো? তোমার দেবাই আমার মেয়ের জন্য দেখতে আসা পাত্রকে ভাগিয়ে দিয়েছে আর তুমি আমার মেয়ের দোষ দেখছো? এই বলে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদিকে পুষ্প এবং কমলা কোমর বেঁধে ঝগড়া বাঁধায়, যেটা চারানা দেখতে পায় এবং দৌড়ে গিয়ে দেবা আর পল্টুকে খবর দেয়। তখন দেবা আর পল্টু দৌড়ে চলে আসে ঝিলিকদের বাড়িতে। তখন ঝিলিকের মা চেপে ধরে দেবাকে এবং জিজ্ঞাসা করে ভালোবাসার কথা। তখন দেবা কি করবে কিছু বুঝতে পারে না। ওদিক থেকে পল্টু আর চারানা মনে মনে বলে, বলে দে দেবা, আজকেই সুযোগ, সবাই জেনে যাবে তোদের সম্পর্কের কথা। তখন দেবা আঁখির মুখের দিকে তাকায়। আঁখি তো সবার দিকে তাকিয়ে এবং নিজের মার দিকে তাকিয়েও বুঝতে পারে না যে কি করবে। তখন আঁখি দেবার দিকে ইশারা করে মাথা নাড়ায়, যেন বলতে চায় যে সবার সামনে বলো না কথাটা। তখন দেবা মনে মনে বলে, তুই কি চাস না যে সবার সামনে আমি আমার ভালোবাসার কথা স্বীকার করি? কেন ঝিলিক? এরপরে শুধু আঁখির মুখের দিকে তাকিয়েই দেবা মাথা নাড়ায়, বলতে চায় যে না, আমি ভালোবাসি না। তখন ঝিলিকের মা চেঁচিয়ে বলে, আমি জানতাম তোদের মধ্যে ওরকম কিচ্ছু নেই, শুধু তুই ঝিলিকের পিছনে লাগার জন্য এটা করেছিস। এই বলে আবার ঝগড়া বাঁধায়। তখন দেবার মাসি বলে, তুমি মিলিয়ে নিও, আমি বলে দিচ্ছি তোমার মেয়ের কোনো দিনই বিয়ে হবে না। তখন ঝিলিকের মাও বলে, আর আমিও বলে দিচ্ছি, এই অঘ্রাণেই আমি আমার মেয়ের বিয়ে দিয়েই দেখাবো। এই বলে যে যার মতন চলে যায় নিজের কাজে। এরপর দেখা যায় ঝিলিকের মা একজন গায়ক মানে সঙ্গীত মাস্টারকে সঙ্গে করে এবং হারমোনিয়াম নিয়ে দেবাদের গ্যারেজের পাশ দিয়ে আসছে এবং দেবাদেরকে শুনিয়ে বলে, আমিও দেখব কে আটকায় আমার মেয়ের বিয়ে। আমার মেয়ে গান গাইবে এবং গান গেয়েই পাত্রপক্ষকে রাজি করাবে। যেটা শুনে দেবারা অবাক হয়ে যায়। পল্টু বলে, কাকে শোনাচ্ছে রে? চারানা বলে, 5 বছরে ঊর্ধ্বে যারা আছে তাদেরকে। আমি অবশ্য ওদের মধ্যে পড়ি না, আমি বাদ। এরপরে দেবারাও যায় ঝিলিকদের বাড়িতে, গিয়ে দেখে সেখানে গানের আসর বসেছে এবং পাড়ার সবাইও জড়ো হয়েছে। প্রথমে গানের মাস্টার একটা গান ধরে, এরপরে আঁকিকে বলে, এবার তুমি তোমার মতন করে গান গাও তো দেখি, তুমি কেমন জানো। তখন পাড়ার সবাই হাসাহাসি করতে থাকে এবং ওকে বলতে থাকে, ঝিলিক গাইবে গান? ও তো পারেই না। এদিকে পল্টু তো বলে, ঝিলিক যদি গান গায় তাহলে এবাড়ির কাকেরা তো অন্য দেশে চলে যাবে পালিয়ে। তখন আঁখি মনে মনে ভাবে, আমি গান গাইবো কি করব, আমি তো জানি না ঝিলিক গান গাইতে পারে কিনা। আমি যদি গাই, যদি ধরা পড়ে যায়, তবে কিছু করার নেই, গাইতেই হবে। এরপরে যেই আঁখি গান গায়, গান গাওয়া শুরু করে, আঁখির গলার সুর শুনে সবাই অবাক হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।